নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মহুয়া আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সেজেগুজে বেরিয়ে পড়েছি মেয়েকে সঙ্গে করে নিয়ে। কোথায় যাচ্ছি? চলো তাহলে। গাড়ি করে স্টেশন পৌঁছে চুমকি চলে এসেছে দেখলাম, ট্রেন ঢুকে পড়েছে। ট্রেনে উঠেই চলে গেলাম টোটো করে মেলার মাঠে, বাণীপুর মেলার মাঠে। আর সেখানে গিয়েই দেখা হলো সেই ছোটোবেলাকার রায়ানের স্কুলের বান্ধবী আর তার মার সাথে। এই যে মেলায় ঢুকতেই প্রচুর খাবার দাবার, মুখোশ, চতুর্দিকের পরিবেশ দেখে দারুণ মজা হচ্ছে। কে কে বাণীপুর মেলায় গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রচুর বড় মেলা, অনেক 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 কিছু। কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদের ভেবেই পাচ্ছি না। ঢুকতেই দেখি এই যে সুন্দর ঠাকুরের শীতের পোশাক নিয়ে বসে পড়েছে। আর এখানে কত রকমের আংটি। এখান থেকে মেয়ে অবশ্য একটা আংটি পছন্দ করে নিয়েছে। তারপর শীত মানেই পিঠে পুলি, ওখানে গরম গরম পিঠে পুলি বিভিন্ন রকমের জিনিসপত্র বানিয়ে দিচ্ছে। আর এই খরগোশগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর এইটাকে দেখো, গাছের মধ্যে কি সুন্দর কাঠবিলারি এঁকেছে। আর এইগুলো বাঁশের তৈরি, অসাধারণ। সত্যি যারা বানাচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে এত সুন্দর জিনিস তারা নিজেদের হাতে বানাচ্ছে। বাঁশের চটা কেটে তারপর এই যে ফুলের মেলা, এই ফুলগুলো শোলা দিয়ে, কাপড় দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে বানানো। আর তার রং অসাধারণ, রং বেরঙের ফুল। সেখানে দাঁড়িয়ে একটু ছবি না তুললে হয়, তাই আমরা একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম। আর এই যে এখানে বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। কি লাগবে, কি নেই এই মেলায়, সমস্ত কিছু রয়েছে। যা চাইবে তাই। সোনার দোকান থেকে শুরু করে খাবার দোকান, জামা কাপড় বিভিন্ন রকম। এই যে দেখো ক্রিস্টালের ব্যাগ এবং শোপিস। আর এই যে মেয়েদের সব থেকে বড় উইকনেস, হার, কানের দুল, সব কিছু। এই জিনিসটা ভীষণ ইউনিক লাগলো। সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দিয়ে ক্যালেন্ডার। আর এই যে গ্লাস পেন্টিংয়ের কাজগুলো অসাধারণ। তারপর দেখতে দেখতে চলে এলাম আরেক পাশে। এখানে দেখুন কি সুন্দর অ্যাপ্লিকের কাজ করা র্যাপার, পাঞ্জাবি শাড়ি, অসাধারণ সব জিনিসপত্র। দামটা মোটামুটি 500-600-র মধ্যে। আর ওগুলো ছিল নকশি কাঁথার বিভিন্ন রকমের ক্যালেন্ডার। এই জায়গাটা ছিল ভীষণ ফাঁকা এবং একটা সেলফি জোন। সেখানে প্রচণ্ড ভিড়। তার মাঝখানে আমরা সুযোগ পেয়ে গেলাম একটু দাঁড়িয়ে ছবি তুলে নেওয়ার জন্য। একটু স্টাইল মেরে ছবি তুলব না, এটা কি হয়? মেলায় এসেছি যখন, প্রমাণ তো রাখতেই হবে। তাই দাঁড়িয়ে বিভিন্ন পোজে আমরা একটু ছবি তুলে নিলাম। আর এই যে বাবল ফুলাচ্ছিল, মেয়েকে বললাম দাঁড়িয়ে পড়। আর এই যে দেখুন, এটাই সব থেকে বড় আকর্ষণ মেলার। এত বড় একটা কচু আমার তো হেভি লেগেছে। সুরজিৎকে আর মেয়েকে বলছিলাম একটা ছুরি নিয়ে আসলে ভালো হতো, কেটে নিয়ে যেতাম, বাড়িতে গিয়ে কচু বাটা করতাম। কে কে কচু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আবার কমেন্ট করে জানিও। দেখো সমস্ত বেস্ট বেস্ট জিনিসগুলো এসছে। কত বড় বড় জিনিস, মাটির নিচের আলুটাও দেখো কত বড়। এই যে এখানে সমস্ত কাঠের জিনিস রয়েছে, পেঁচা, বিভিন্ন রকমের আয়না, সব কিছু। আর এই যে এগুলো দেখছো সাইকেলগুলো, এগুলো তার দিয়ে তৈরি। সব 100 টাকা 150 টাকা করেছিল। আর এই যে বিভিন্ন রকমের হার, কানের দুল, সব কিছুর তো দোকান আছেই। এখান থেকে মেয়ে একটা সানগ্লাস নিয়েছে। আর এই যে এটা একটা জেলার চুড়িদারের দোকান, সোয়েটারের দোকান। এখানে বিভিন্ন রকমের গ্লাস পেন্টিং আছে বিভিন্ন ঠাকুরের ছবি দিয়ে। আর এখানে ব্যাগগুলো ছিল ইউনিক। এই ব্যাগগুলোর ইউনিক এই জন্যই, এর ওপরে হাতে ছবি আঁকা ফেব্রিক দিয়ে। এখানে একটা শাড়ির দোকান ছিল, গয়নার দোকান, আর কি বিভিন্ন রকমের জিনিসপত্র। এই যে ঝুড়িগুলো নিজের হাতে বানাচ্ছে এখানে বসেই। আর এখানে গাছের স্টলও ছিল, যার যার প্রয়োজন গিয়ে নিয়ে আসতে পারে। এটা কিন্তু আমার দারুণ লেগেছে এই টপটা। আর কি লাগবে,
যেতে যেতে দেখলাম টিভি, ফ্রিজ, এসি কি লাগবে কি নেই। আর এই জায়গাটা ছিল স্বাস্থ্য চেক আপের জন্য। আর ছিল বিভিন্ন রকমের পেন্টিং। এই যে, এত কিছু বুঝি না পেন্টিংয়ের, আর্ট, বিভিন্ন রকমের আর্ট কী হিসাবে আর্টিস্টরা এঁকেছে বলতে পারবো না। তবে এটা বলতে পারছি এটা একটা ঠাকুরের মূর্তি, দুর্গা ঠাকুরের মূর্তি। এটা তো বোঝার বাইরে, তবে খুব সুন্দর পেন্টিংগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর এটা একটা কাঁঠাল গাছের মধ্যে ছবি আঁকা, খুব সুন্দর। এর এই যে ভুট্টা, গরম গরম শীতের সময় ভুট্টা ভাজা খেতে দারুণ লাগে। আর এখানে প্রতিটা ঠাকুর দারুণ ছিল, কি সুন্দর লাগছে তাই না? এই গণেশটা দেখুন, লাফিং বুদ্ধ। পুরুষদের জন্য জ্যাকেটও ছিল, আর মেয়েদের আকর্ষণ তো ব্যাগ, হার, কানের দুল, চুড়ি, গয়নাগাটি, কি লাগবে যেদিকেই তাকাবে সেদিকেই বিভিন্ন রকম জিনিসপত্র, চাবি রিং থেকে শুরু করে সব কিছু। মেয়ে বেশ কয়েকটা জিনিস কিনেছে, আমিও দুই একটা কানের দুল অবশ্যই কিনেছি। আর এই যে কানের দুল দেখে আহা কি ভালো লাগছিল, মনে হচ্ছিল সব নিয়ে নি সব, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর এই যে ব্যাগের দোকান, ফুলের দোকান, কাপগুলোও ছিল খুব সুন্দর। আর ছিল খাবারের দোকান প্রচুর। এই যে বড় বড় কচুরি, গরম গরম ছিল বাদাম ভাজা আর জিলিপি। আর এই যে বড় বড় মিষ্টিও ছিল, তোমাদের দেখানোর জন্য তুলে ধরলাম। আর শেষ পাতে আইসক্রিম। তারপর বাড়ি যাওয়ার পালা চলে এলো। বাড়ির দিকে রওনা হলাম, টোটোয় উঠে চলে এলাম স্টেশনে। স্টেশনে আসার আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু কারুর কিছু হয়নি, টোটোর সঙ্গে ধাক্কা লেগেছিল। যাই হোক, নিশ্চিন্তে স্টেশনে এসে পৌঁছে গেলাম। পৌঁছে একটু ওয়েট করতে হলো, ট্রেন একটু বাদে এলো। তারপর ট্রেনে চেপে বসলাম। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার সাথে অবশ্যই থেকো, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। তাহলে সবাইকে গুড নাইট, টাটা। আবার